বড় বাবু, মুকে এবার অনুমতিটা দিয়ে কিনে মু এবারতে আসবক। মানে কোথায় যাচ্ছিস তুই? মোরা যাবার জায়গাটা কোথাকে আনছে, মু পলাশ বনিতে যাচ্ছি। বাহা, আচ্ছা এরকম একটা শোকের অবস্থায় মানুষ কে কি বলছে সেসব কি ধরতে হয় মা বলতো? সেই সকল কথা মু ধরিলাই বড় মা, তবে একটু কথা বুঝতে শিখেছি যে তেল আর জল কোনোদিনের লিগে মিশে যায় না, সেটা দুদিকের দোষ নয়, সেটা মোর কপালের দোষ। তার মানে তুই আবার আমাদের নতুন করে শাস্তি দিতে চাইছিস, তাই তো? এতদিন অর্চির ব্যাপারে আমরা যে সবাই মিলে শাস্তিটা পেয়ে এলাম তাতে তোর হলো না, এখন নিজে হাতে নতুন করে শাস্তি পাওয়াতে চাইছিস, তাই তো? মু দুদিকের শাস্তিটা দেবার কে আনছি? তা বাদে দুদিকেরকে শাস্তি দেবার ইত্য ক্ষমতা, সাহস, ইচ্ছা কোনোটাই মোরাল না। দাদাভাইকে বলেছিস? তোর দাদাভাই মুখে এই ঘরতে এনেছিল, এই কথাটা ঠিক, কিন্তু তোর দাদাভাই ছাড়াও তো এই ঘরতে আরো মানুষগুলা নানছিল, তাদিগেরকে তো মুখে আগতে বলতে হবে। আচ্ছা তুই কি ভাবছিস বলতো? তুই একা একা পলাশবনি চলে যাবি এটা শুনলে অর্চি তোকে যেতে দেবে? মু তো আর বিহাটো ভাঙছিকলাই, কত দিনের লিগে মায়ের কাস্টতে যাচ্ছি, তা বাদে ফাইনাল পরীক্ষাটাও তো এসে জিছিল, পরীক্ষাটা দেওয়ার সময়তে যখন আসবক তখন এসে একবার দেখাটা করে যাবক। শোন মা, তোকে কে কি বলেছে, আমি কি বলেছি, সব আমার খেয়াল আছে। তোকে কিছু বলার মুখ তো আমার নেই। এখন তুই যদি দয়া করে থেকে যাস। এটা তো দয়ার প্রশ্ন লয় বড় বাবু, এটা আত্মসম্মানের প্রশ্ন। মু জানি তোরা সকলে মিলে মল্লিককে মিলা কিছু করেছিস, মোর জীবনটাকে নতুন করে সাজাই দিয়েছিস, কিন্তু মু কিন্তু শুধুমাত্র দুহাত পিতে এগুলা লীলাই, মু কিন্তু দুদিকের সকল ঋণগুলান শোধ করার চেষ্টাটা করছি। মু জানি মিলা ঋণ আনছে যেগুলান এক জীবনতে শেষ করা সম্ভব তো নয়, কিন্তু তা বাদেও কিন্তু মুখে এই কথাগুলান শুনতে তো হয়েছে যে দিদিমণি কিসের লিগে এই ঘর থেকে চলে তো গেল, আর যদি দিদিমণি থাকতো তা হইলে কিন্তু অর্চি বাবুর জীবনটা ধ্বংস তো হতো। তোর কি মনে হয় এই সকল কথা শোনার পরতেও মোর এখানে থাকাটা উচিত? মোর দিকেটা যাবক, তোরা বল। আচ্ছা শোন, অর্চি একটু আগে বিধ্বস্ত হয়ে বাড়ি ফিরেছে, আর এখন তুই এই সমস্ত কথা তাকে আবার শুনিয়ে আরো উত্তেজিত করে বাড়িতে একটা বড়সড় অশান্তি বাঁধাতে চাইছিস, তাই তো? তুই যখন ইত্যদিনেও মুখে চিন্তাটা পারিস লাই নিজে মা, মু নতুন করে আজ মু কি আনছি সেটা তোকে চিনাইতে পারবো ক্লাই। বড় মা, মুখে এবারতে আসতেটা হবে। আমাদের মাফ করে দে না বাহা, আমরা তো সবাই বলছি আমরা ভুল করেছি। বাহা, বাড়ির মানুষগুলো যখন শুনতে পায় না যে তাদের ছেলের প্রাণটা নেই, তখন তারা কিভাবে রিয়াক্ট করে একবার ভেবে দে। ঠিক ঠিক বলছিস রূপদিদি, যেটা বলছিস একেবারে ঠিক কথাটা বলছিস। আসলে তোরা সকলে তো অর্চি বাবুর ঘরের লোকগুলা নানছিস না, মু তো সিটলে, তা
বাদে মু যখন মোর মরদের প্রাণটোলাই খবরটা পেয়েছে তখন যে মোরও শোকটা হতে পারে সেটা তো দুদিকের কারোর খেয়ালটা ছিল ক্লা। আর তার লিখেই তো মু এই ঘরের লোকটোলা মুই চুলে টজেছি। কোথায় যাচ্ছ বাহা? আসলে মু কিছুদিনের লেগে পলাশবনিতে যেছি। ওই আমাকে তো আগে কিছু বলনি। আগুতে ঘরের মুরল তোকে বলবো তারপর তো তোকে ভুলবো ক্লা। জেঠুমণি, তুমি বাহাকে পারমিশন দিয়েছো যাবার? আমার আর ওকে কিছু বলার নেই রে উঠছি। আমরা সবাই মিলে ওর সঙ্গে যে ব্যবহার করেছি অর্চি বাবু মোরও তো গায়ের মানুষের লিখে মনটা টনটন নাইলা সেটা যদি তুই লা বুঝিস তাহলে আর কে তোমাদের সব কথা আমার শোনা হয়ে গেছে বাহা। তাছাড়া এখন জেঠুমণি বলল তাই বলছি। নিজের স্বামীকে এই অবস্থায় ফেলে রেখে মায়ের কাছে চলে যাওয়া মেয়ে তুমি কিছুতেই নাও, সেটা আমি খুব ভালোভাবে বুঝি। আঘাত কতটা তীব্র হলে এরকমটা হতে পারে সেটাও আমি খুব ভালোভাবে বুঝি। তাছাড়া জেঠুমণি, এই নিয়ে দুবার এই মেয়েটা আমার জীবন বাঁচিয়েছে, দুবার একটা মরতে বসা মানুষের প্রাণ ফিরিয়ে দিয়েছে ও। সেই ক্ষেত্রে তো জীবনের একটা দায় থেকেই যায়। সেই দায়বোধ থেকেই বলছি, যদি বাহা এই বাড়ি ছেড়ে পলাশবনি চলে যেতে চায় তাহলে আমাকেও বাহার সঙ্গে পলাশবনি চলে যেতে হবে। অর্চি বাবু তোর কি মাথাটা খারাপ হয়ে দিচ্ছে নাকি? যে মেয়েটার জন্য আমি আমার জীবন ফেরত পেয়েছি, যে মেয়েটা আমার জীবন ফিরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এই পৃথিবীর সুখ দুঃখ জল হাওয়া ভোগ করার অধিকার ফিরিয়ে দিয়েছে, এখন থেকে আমার জীবনটা শুধুই তার। যদি বাহা আমাদের বাড়িতে এতদিন ধরে আমাদের সকলকে ভালোবেসে, আমাদের বাড়িটাকে ভালোবেসে হাজার বিপর্যয়ের মধ্যে থাকতে পারে, তাহলে আমি বাহার সঙ্গে পলাশবনি গিয়ে তার গ্রামে তার পরিবারের লোকজনের সঙ্গে, তার গ্রামের লোকজনের সঙ্গে থেকে যেতে পারবো বাকি জীবন। তোর মাথাটা হয়তো খারাপ হয়ে গেছে কিন্তু মোর মাথাটা কিন্তু খারাপ হয়ে লাই হচ্ছে। বাহা, আমি যা বললাম সেটা শুধু আমার মুখের কথা না, সেটা তুমি খুব ভালোভাবেই বোঝো। তাছাড়া মা, যে বাড়িতে আমার স্ত্রীর সম্মান নেই সেই বাড়িতে আমি থাকি কি করে বলো তো? অর্চি দেখ বাবা, তখন আমাদের এরকম মনে থাক মা, আর কোনো এক্সকিউজ তোমাকে দিতে হবে না। করছি আমি তোমার প্রস্তাবে আপত্তি করছি না, কারণ আপত্তি করার আমরা কোনো মুখ রাখিনি। চল কিনে তুমি কি এখনই যেতে চাও? হি ঘরতে তা বাদে তোর তো এতক্ষণ দাঁড়াইনবার কোথায় নয়, ওষুধগুলানো তো খাওয়াইতে হবে ক্লা। চল কিনে আয়। মা, মা তুই যাস না মা, আমাদের সবাইকে মাফ করে দে না, ভুল তো সব মানুষের হয়, শেষবারের মতো মাফ করে দে আমাদের প্লিজ। তো চিন্তাটা করিস লাই রূপু দিদি। আর বড় মা, মু তোদিকের ছিলাকে কোনোদিনের লিখে তোদিকের ঘর থেকে সরাইন রাখিলাই আর রাখবো কোলাই। তার লিখে যদি মুখে মাথাটা নোয়াইনতে হয় মু নোয়াইনব।
মিষ্টি কুটু মিষ্টি কুটু